এই ইঁদুরটা অনেক লোভী ছিল, কারণ সে অন্ধ হওয়ার নাটক করে প্রতিদিন ভিক্ষা করত। আর কেউ তার বাড়ি থেকে টাকা চুরি করতে আসলেই সে তাকে বাড়ি মেরে তাড়িয়ে দিত। এমনকি সে বাড়ি ফেরার সময়ও অন্ধ হওয়ার নাটক করে বাড়ি ফিরত। এরপর সে যখনই দেখতে পেত তার আশেপাশে কেউ নেই, তখনই সে তার ঘরে ঢুকে যেত। তার ঘরটা বাইরে থেকে খারাপ দেখালেও ভিতর থেকে একদমই রাজপ্রাসাদের মতো ছিল। এমনকি সে ভিক্ষা করে নিজের জন্য একজন চাকরকেও রেখেছিল। এরপর সে তার ছেঁড়া কাপড়গুলোকে চেঞ্জ করে নতুন কাপড় পরে নেয়। এমনকি সে ভিক্ষা করে অনেকগুলো সোনার মুদ্রাও কিনে ফেলেছিল। সে ভিক্ষা করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদেরকেও হার মানিয়ে দিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে তার বাড়িতে একজন ট্যাক্স অফিসার চলে আসে, যার কারণে সে জলদি করে তার নতুন জিনিসগুলোকে চেঞ্জ করে সেখানে পুরনো জিনিস বসিয়ে দেয়। এরপর ট্যাক্স অফিসার তার ঘরের অবস্থা দেখার পর বুঝতে পারে সে অনেক গরিব, যার কারণে সে তার ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু তখনই তার সামনে একটা বিড়াল চলে আসে, যার কারণে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিড়ালটা তার জানালা দিয়ে দেখতে পায় ইঁদুরটা তার সোনার কয়েনগুলোকে নিয়ে নাচানাচি করছে। তখন তাকে খাওয়ার জন্য বিড়ালটার মাথায় একটা আইডিয়া আসে। এরপর সে তার দাঁতের সাথে নকল একটা সোনার দাঁত লাগিয়ে দেয়। তখন ইঁদুরটা লোভে পড়ে সোনার দাঁতটাকে চুরি করার জন্য তার মুখের মধ্যে ঢুকলেই বিড়ালটা তাকে খেয়ে ফেলে।